মানে আমাদের বাংলাদেশের যত আইন হয় আইন তার পরবর্তী কার্যকর হয়। একটা হতে পারে তাৎক্ষণিকভাবে যদি সংসদে কোনো আইন পাশ হয় তাহলে গেজেট যে মুহূর্তে প্রকাশিত হবে সেই ডেট কিংবা যেদিন আইন পাশ হয় সেদিন থেকে কার্যকর হবে, অথবা সংসদ ইচ্ছা করলে এই আইনটা পরবর্তী একটা সময় থেকে কার্যকর করতে বলতে পারে। যেমন সারা দেশের মানুষের এই যে আমরা ইট ভাটা পোড়ানোর যে আইনটা, সেখানে অনেকগুলো বিধান দেওয়া আছে পরবর্তী 2 বছর পরে গিয়ে কার্যকর হবে। তো আমাদের আইন সবসময় প্রসপেক্টিভলি অর্থাৎ পরবর্তী সময় থেকে কার্যকর হয়। যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা একটা ইতিমধ্যেই নির্বাচনের জন্য আয়োজন করেছেন, ঘোষণা দিয়েছেন। তো এই রায়টা সেই নির্বাচনকে যেন এফেক্ট না করে এবং সেই রায়টা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়, সেটা হচ্ছে আমাদের সাংবিধানিক এবং আইনি বিধান। আমি নতুন করে কিছু বলি নাই, আমি বলেছি যে সবসময় এ ধরনের রায়ের কার্যকারিতা পরবর্তী সময় থেকে কার্যকর হয়। তো সেই হিসেবে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে অনুষ্ঠিতব্য নির্বাচন ফেব্রুয়ারি 2026-এ, সেটি এই রায় তারপর প্রভাব বিস্তার করবে না। আমি বলেছি সেই রায়টি কার্যকর করবে 26 বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রতিশ্রুত নির্বাচন এবং পার্লামেন্ট গঠনের পরবর্তী পার্লামেন্ট থেকে কার্যকর হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই নাগরিকের মালিকানা নির্ধারিত হয় তার ভোটের মাধ্যমে। একজন মাননীয় বিচারপতি আমাকে স্মরণ করে দিয়েছেন, এই জনগণ আরেকটি কাজ করে, যারা ভোট দেয় এর বাইরে জনগণকে রাষ্ট্রকে ট্যাক্স দেয়। এই রাষ্ট্র পরিচালিত হয় সাধারণ মানুষ নাগরিকদের ট্যাক্সের পয়সায়, কিন্তু তাদের রাষ্ট্রের মালিকানার কোনো অংশীদারিত্ব থাকে না। আমি আদালতকে বলেছি যে এই অংশীদারিত্বটা হওয়ার প্রমাণের একমাত্র মাধ্যম হচ্ছে আমার ভোট দিয়ে আমার নেতা নির্বাচন করা এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, এটা আমার মৌলিক দাবি। এবং নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, গণতন্ত্রকে সমুন্নত করার জন্য। অতএব এই মৌলিক কাঠামো সংবিধানে সন্নিবেশিত ছিল। সুতরাং বিচারপতি ABM খায়রুল হক মৌলিক কাঠামোর পরিপন্থী বলে এই অজুহাতে যে এই সংশোধনীটা বাতিল করেছেন, সেটি আপনারা পুনর্বিবেচনা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনুন। আমি আদালতকে আরেকটি কথা বলেছি, অতীতের নজির অনুযায়ী বাংলাদেশের যে কোনো আইন, এমনকি কোনো রায় সবসময় পরবর্তী সময় থেকে কার্যকর হয়। আমি আমার কনক্লুডিং শেষাংশে আমি আদালতকে বলেছি, আপনারা যে রায়ই দেবেন না কেন সেই রায়ের ইফেক্টটা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়। যেটা গতকালও বলেছি, আজও বলছি যে আগামী যে নির্বাচন ফেব্রুয়ারি 2026-এর মধ্যে, তার অধীনে এই নির্বাচন হবে এমনটি আমি মনে করি নাই। এবং আদালতের যে রায়, যেটা আমি বলেছি পরবর্তী নির্বাচন, সুতরাং এই নির্বাচন পরবর্তী থেকে এইটি বিধানটি কার্যকর হবে এমনটি আমি আদালতের সামনে উপস্থাপন করেছি। রাষ্ট্রের 3টি অর্গান, যেটা আপনারা খেয়াল করে দেখেছেন যে বিচারপতিরা অবশ্যই আমাদের সংবিধান এবং আমাদের জুডিশিয়ারি সংবিধানের যে কোনো সংশোধনীকে চ্যালেঞ্জ করে রিট করতে পারে, আদালত আদেশ দিতে পারে, রায় দিতে পারে। কিন্তু একটা ক্ষেত্রে পারে না, যেটা পার্লামেন্ট পারে না, সেটা হচ্ছে মানুষের যে মৌলিক কাঠামো, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করে কোনো সংশোধনী সংবিধানে আনতে পারেন না। যেটা আমাদের 8ম সংশোধনী থেকে শুরু করে 15 সংশোধনী, 16 সংশোধনী, সমস্ত সংশোধনীতে এটা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আদালত, আমি আজকে যেটা বলেছি যে রাষ্ট্রের 3টি অঙ্গকে স্বতন্ত্রভাবে কাজ করতে দিতে হবে। এক্সিকিউটিভ, নির্বাহী বিভাগ তার প্রশাসনিক কাজ করবে, পার্লামেন্ট তিনি আইন প্রণয়ন করবেন এবং বিচার বিভাগ দেখবেন যে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ তারা তাদের নিয়ন্ত্রণের মধ্যে, তাদের লিমিটের মধ্যে তারা তাদের কাজটি করছেন কেন। যখনই তারা এই লিমিটের বাইরে যাবেন তখনই আদালতের দায়িত্ব হবে সেক্ষেত্রে এক্সামিন করা, অনেক ক্ষেত্রে সেটা বাতিল করা। কিন্তু আদালত তার দায়িত্ব পালনের ক্ষেত্রে পার্লামেন্টের যে ভূমিকা, সেই ভূমিকায় নিজেকে অবতীর্ণ করতে পারেন না। আদালত কোনো আইন তৈরি করতে পারেন না, আদালত পার্লামেন্টকে ডিকটেট করতে পারেন, এটা করবেন। অথচ খায়রুল হক সাহেবের জাজমেন্টের মধ্যে আমি 3টা উদাহরণ দেখেছি যেখানে তিনি পার্লামেন্টের কাজটি নিজে করে দিয়েছেন। যেমন 2007 সালের পরে 90 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কথা, সময়কালটা কন্ডন করে দিয়েছেন, মার্জনা করে দিয়েছেন। আমি বলেছি আদালতের কাজ তো এই মার্জনা করা না। আমি মনে করি সবিরোধী বক্তব্য দিয়েছেন। একবার বলছেন যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যারা দায়িত্ব, নির্বাচনকালীন 42 দিনের একটা সরকারের কাঠামো তৈরি করে দিয়েছেন। এটা তো বিচার বিভাগের কাজ না, এটা পার্লামেন্ট ঠিক করবে। পার্লামেন্ট এরকম অনেকগুলো অসঙ্গতি তার রায়ের স্ববিরোধিতা, সেটা আমি আদালতকে দেখিয়ে আমি আদালতকে বলেছি বিচারপতি ABM খায়রুল হক সাহেবের রায়টা সম্পূর্ণভাবে বাতিল করে
আপনারা যদি এই আপিলটা অ্যালাউ করেন তাহলে এটা সম্পূর্ণভাবে বাতিল করে আপনারা যেটা রায় দেবেন আমাদের সংবিধানের 105 অনুচ্ছেদ, আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রুলস 1988 এবং আমাদের দেওয়ানি কার্যবিধি মোতাবেক সেটি হবে চূড়ান্ত রায়। অর্থাৎ আমি আপনাদেরকে বলতে পারি, আজকে যদি আদালত যদি এই আপিলটা অ্যালাউ করেন, অর্থাৎ আমাদের এই আর্গুমেন্টগুলো যদি গ্রহণ করেন, তাহলে বিচারপতি ABM খায়রুল হক সাহেবের দেওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায় সেটা বাতিল হয়ে যাবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে পুনরুজ্জীবিত হবে।